পরে গেছো কারণ তার হাতে রান্না অনেক মজা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমার খালাই বইসা রইছে খালা একটু এদিক তাকান মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দেখেন মাগো যাচ্ছি শোনা তোমরা যেমন আমি কুট্টামি করতেছো সেগুলো শুনতেছিলাম যাইতেছি আমার খালা কত কিছু নিয়ে আসছে আবার ওই যে গাছগুলা কাইটে দিছে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরো একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত এখন হইছে সকালবেলা তো আমি ঘুম থেকে উঠছি অনেক সকালে মার সংসার অনেক কাজ ছিল সেগুলো করলাম সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম দুপুরে রান্না বান্না করার জন্য ফ্রিজ থেকে মাংস মানে যা যা লাগবে সবকিছু বের করলাম তো আজকে কি কি রান্না বান্না করি বা আজকের দিনটা আমরা মানে আমার হাজবেন্ড আমার ভাই পরিবার নিয়ে কিভাবে কাটাই তা সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন আমার আপুরা ভাইরা তো যে যেখান থেকে ভিডিও দেখতেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ঠিক আছে এই আর কি আর কি বলে জানি সরি কি জানি বলতে চাইছিলাম আচ্ছা যাই হোক আমার আপুরা ভাইরা সাথেই থাকেন দেখতে থাকেন চুল বের হয় দেখতে থাকেন আমাদের রঙ্গলীলা না না সাথে থাকেন দেখতে থাকেন তো এখানে আপনাদের কামাল ভাইয়া কিছু বলো সালাম টালাম দাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তুমি এত লম্বা কে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ ওকে তো যাই হোক আপুরা ভাইরা সাথেই থাকেন দেখতে থাকেন তো এখন নাস্তা খাওয়ার পালা উনি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আপনাদের ভাইয়া ঘুম থেকে যখন উঠে সকালবেলা আমি সবার প্রথমে ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেলি কারণ বিছানাটা গুছাইলে ঘরটা গুছাইলে সব কিছু অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তো উনি ফ্রেশ হয়ে আসছে নাস্তা টাস্তা দেবো এখন তো চলো তো আপনাদের ভাইয়ার হাতে ক্যামেরাটা ধরাই দিলাম সে ভিডিও করতেছে তো আমি এখন এই ভিজা তয়লাটা রোদ্রে নিয়ে শুকা দিব তাহলে শুকিয়ে যাবে দেখেন আপুরা রাত্রের বেলা কারা যেন এখানে আইসা আগুন লাগাই দিছে মাচাটা এত সুন্দর ছিল এটা পুরাই দিছে আর এখানে অনেক খ্যাট ছিল ওগুলো আরো পুরাইছে এবং এই যে এখানে দেখেন দেখাই আপনাদেরকে হ্যাঁ খেরে পালা এই যে ঠিকো এই যে বিল্ডিং এই যে ঠিকো দেখেন আপুরা মাই গড এখন আগুন জ্বলতেছে আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো হ্যাঁ আর এই যে কিছুদিন আগে আপুরা এই ছিম গাছগুলোরও কে জানে গোড়া থেকে কেটে দিছে মানে এগুলা কেন করে তো এইখানে যে আগুন লাগাই দিছে মানে আল্লাহর কাছে শুকরিয়া আগুনটা ভিতরে লাগে নাই যদি ভিতরে লাগতো তাহলে পুরাটা বাড়ি একদম ছারখার হয়ে যেত এই যে দেখেন আপুরা এটা হইছে আমগো বাড়ি এই জাম গাছটাও পুড়ে গেছে গা দেখছো কিভাবে আগুন লাগছে ময়লা টুবে দেখেন আপুরা কি সুন্দর সবুজে ঘেরা মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এইখানে হইছে ডাটা শাক তারপরে লাউ শাক এই যে আপনাদেরকে জুম করে দেখাই এগুলো হইছে লাউ শাক এই যে আর ওনারা কি জানি এখানে মানে ময়লা টুকাইতেছে আল্লাহ মাফ করুক আমি ওনাদেরকে বলতেছিলাম এখানে কাজ ভাঙা আছে যাই হোক এই যে দেখেন লাউ শাকগুলা সব পুরা ছাই হয়ে গেছে যাই হোক আপুরা আসলে কে বা কারা এগুলা করছে আমরা জানি না তবে যে করছে আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক কারণ কি লিগা
এই কাজটা করা একদম মোটেও ঠিক হয় নাই। দেখা যাইতেছে বাড়ির ভিতরে যদি লাগতো তাহলে কিন্তু একদম মানে বাড়ি একদম পুইরা ছাড়খাড় হয়ে যেত। এদিকে একটু তাকান। হ্যাঁ ঠিক আছে। বলো তো এই বাক্সের ভিতরে কি? এই যে বাক্সতে মুরগি। রাইট, কেমন বুঝলাম? তো এইখানে আপুরা আমার চাচি মানে ওনার মুরগির বাচ্চা তুলছে, ওগুলা রাখে। মাশাআল্লাহ তো হয়ে গেল। কাকাই যখন শুনছে আগুন লাগছে বুঝছো, রাত্রের বেলা দৌড়ায় বাইর হইছে। মানে এটা কিন্তু একটা সাংঘাতিক একটা খারাপ কাজ হয়ে গেল। ঘাস খাওয়াও, গরু পালতে পারো? তোমার মালিক তোমার গাড়ি জানো মন খারাপ, মন খারাপ সব কিছু জানাইছে। রাইট, এটা একদম ঠিক কথা বলছো। চাচির মন অনেক খারাপ। মন তো খারাপ থাকার কথা, ঠিক না? কারণ এই এত বড় একটা ক্ষতি হয়েছে, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, উনি গরুরে খাবার দিতেছে, খাবার দেখ। ভাল লাগে না তোমার? আমি শিওর উনি আমাদের এলাকায় আসলে থাকতে চায় না, একদম বোরিং। ও আম্মা, আমি কইতাছি কি আমার আম্মার অনেক মন খারাপ। যে এইগুলার মধ্যে লাগতো তাহলে ঘরে লেগে যেত না বাড়িতে? আল্লাহ মাফ করুক। আবার ওই যে গাছগুলা কাইটে দিছে। একটা ক্যামেরা লাগাইলে কয়দিন ধরে এরকম লাগাইছে। এই যে গাছটি সিম গাছ দুটো সিম আসাল কেটে দিচ্ছে ওই ছাদের উপরে মাথা ড্রাগন গাছ, ফুল গাছ, পুরো গাছ মিলেছে অনন্ত গাছ থেকে তো তার শাহিন আছে, ওর ছাগল লাগাই দিচ্ছে পালা, ওর ছাগল ছাগল মুগল লাগায় কোনটা? ছাগল মুগলে লাগায় ছাগলে লাগায়। পাগল কি? আচ্ছা যদি পাগলই হইতো তাহলে তো দিনের বেলায় লাগাইতো আম্মা। আচ্ছা 4 মাস খাওয়াই যতটুকু হাই হারে ভিডিওর মধ্যে উঠে গেছে। টাকা কাট করি আর মজা করলাম। 2 লাখ 1 লাখ করে আমরা বেশি 2 লাখ 10 5 আর পাইকারি দেবো 4 লাখ 60 নিয়ে গেছি। আমার একটা প্রশ্ন, পাগল যদি লাগাইতো তাহলে পাগল দিনের বেলায় কেন আহে না? পাগল এত বুঝে কে? রাইতের বেলায় পাগল আইব। এটা হচ্ছে শিয়ানা পাগল। দেখেন মুরগির বাচ্চা। হ্যাঁ, শাবানা আলমগীরের ছবির মতো, বুঝছো? এত সুন্দর, একদম ন্যাচারাল ন্যাচারাল ন্যাচারাল। কোন কি সুন্দর লাগে না? লাউয়ের ডুগা।
হ্যাঁ কি তাই জিকা গাছে একটা পাতাও নাই গা। যাই হোক, চাচির মনটা অনেক খারাপ, কারণ এইখানে যে খ্যারের পালাটা ছিল প্রায় 2 মাস ওনার গরু খেতে পারতো, সেই খ্যারগুলো মানে আজকে পুড়ে গেল। তো আসলে এটা খুবই খারাপ লাগে, কারণ উনি একজন গৃহস্থ, আর গৃহস্থ মানে বুঝতেই তো পারতেছেন। যাই হোক, ওইখানে চাচি কি করে, ও লাউয়ের ডুকা কাটতেছে। চাচি কি সুন্দর একদম টাটকা শাক নিয়ে আসলো। আচ্ছা, আপনারা কারা কারা এরকম টাটকা শাক এগুলো পছন্দ করেন প্লিজ কমেন্ট করে জানাইবেন। হ্যাঁ আপু, তাই ও এখানে না কিছুই না, এটা পাতা ফালাই দিছি। কি সুন্দর শাক নিয়ে আসলো। আমাদের ঘুরেন গরুরে খাওয়াইতেন। পরিবেশগুলো এত সুন্দর, আমার শুধু ভিডিও করতে ইচ্ছে করে এই কারণেই, কারণ আমি যখন একটা সময় প্রবাসে ছিলাম তখন আমার না এরকম পরিবেশগুলো খুব বেশি ভালো লাগতো। তো সেই জন্য আমি এই গ্রাম অঞ্চলের সব কিছু একদম তুলে ধরি। রাত্রের বেলা রাত 1টা বাজে, মানে কখন কে আগুন লাগাই দিছে আমরা আসলে কেউ জানি না। তো যাই হোক, মানে আমাদের এই যে আশেপাশে যারা আছে ওনাদের অনেক ক্ষতি হয়েছে। তো এটা নিয়ে সবার অনেক মন খারাপ, আর মন খারাপ হওয়ার কথাই, কারণ যারা গৃহস্থ তারাই আসলে এই কষ্টটা অনুভব করতে পারবে। যেমন আমার চাচি, ওনার মানে গরু, পালের গরু আরও 2 মাস খাবার খেতে পারবে, সেই খাবারগুলো, যেমন আমার চাচি ওনার গরু আরও 2 মাস খাবার খাবে সেগুলো সে এনে রাখছে, ওগুলো আগুন দিয়ে একদম পুড়ায় ফেলাইছে। এখন মানে ওনার মনটা খুবই খারাপ। সব কিছুর সাথে পার পাইলেও আগুনের সাথে পার পাওয়া যায় না। আগুন খুবই একটা মানে ডেঞ্জারাস জিনিস। যাই হোক, আল্লাহ আসলে যা করে ভালোর জন্য করে, আর যে করছে আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। তা আমরা এখানে ঘোরাঘুরি করতেছিলাম। পড়ে গেছে তো, কই গেছিল ওদি? সত্যি? তো ঠিক আছে আমার আপুরা ভাইরা, সাথেই থাকেন, দেখতে থাকেন। আর এই যে গ্রামের সুন্দর সুন্দর পরিবেশগুলা, এগুলোই আপনাদেরকে দেখাইতেছি। আমি জানি যারা প্রবাসে আছেন বা শহরে আছেন তারা এগুলো দেখলে অনেক বেশি পছন্দ করবেন। তো সাথে থাকেন, দেখতে থাকেন। কি হয়েছে? যারা বিদেশ তারা জীবন গ্রামের পরিবেশ দেখেন না দেখে, কিন্তু তারা বিদেশে থেকে তো দেখতে পারতেছে না, তাই না? তুমি আমি কেমন, যেমন আমরা বাইরে থেকে বাংলাদেশের কোনো একটা সিনারি দেখলে আমরা কিন্তু অস্থির হয়ে যেতাম। যাই হোক, আপনাদের ভাইয়া মজা করতেছে, দুষ্টুমি করে। যাবি? হ্যাঁ, সুন্দর করে কাটান। এই যে দেখেন, এই যে এটা হইছে আমাগো গোয়ালঘর, আর এটা হইছে আমাগো বাড়ি। তো এইখানে গরুর মাংস ভিজাইছি, রান্না করব। আর এইখানে পেঁয়াজ, কাঁচামরিচ যা যা লাগে আর কি সবকিছু। আর এইখানে আছে সিমগুলো একটু ঢালি। প্লেটটা ভাঙা, ফেলে দেবো একটু পর। ওকে, কাটতেছি। আর এখানে কাঁচা টমেটো। যাই হোক, আমি রান্না বান্না করবো, সবকিছু এখানে আয়না রাখছি। তো বাসায় চলে আসছি, এখন রান্না বান্না করবো। তো সাথে থাকেন, দেখতে থাকেন আমার আপুরা ভাইরা। চলে তো এখানে এই যে আপনাদের কামাল ভাইয়া মাংস রান্না করব, আর সে আজকে রান্না করব। আমাদের বাড়ির সবাই অনেক খুশি, কারণ তার হাতে রান্না অনেক মজা, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। মাখায় রান্না করবো না? আচ্ছা, হাড্ডি টাড্ডি দেখে সাবধান, আল্লাহ ভরসা। পানি দেবো? ওকে ওকে। কাটাকাটি নাই, সবাই তোমার রেসিপি দেখতে চায়। তো উনি রান্না করুক, আমি হেল্পার হিসাবে আছি।
বাড়ি চলে থাকতে হবে না। হ্যাঁ হ্যাঁ বাড়ি চলে থাকতে হবে। হ্যাঁ আমি তো তোমার হেল্পার আপনি যে কাম করো না এগুলি করে করি নাও। তো এইখানে দেখেন আপুরা মা এখানে আদা রসুন এগুলো সব ছুইলা নিতেছে, কারণ রোজার মধ্যে এগুলো লাগবে। তা আব্বু বইলা গেছে যে তুমি এখানে বসে থাকো, তো বসে বসে এগুলো ছুইলা নিও, তারপরে মা খুঁজে ব্লেন্ডার করে ফেলাইবো। ঠিক আছে মা, করো করো, না মুখটা খুলে ফেলাবো, ছুলো ছুলো আমি চাই। হ্যাঁ শাখা বাংলা চলবে হ হ হ হ কি এক ফালইব আর একটু থও। না 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 থন লাগবো না, এগুলা ব্লেন্ডার করে ফ্রিজে থই দো। চা খাওয়ার আদা মামা আইলে কিনা লমু। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে শাখা বলে কি লাগিব হ্যাঁ, তাহলে এখান থেকে একটু এটা আর বাইকলা চলবে ভালো হ হ হ কোন সারা হ। আচ্ছা এইটা এটা রাখি। হ্যাঁ আসো দে এটা পরে আমার হোয়াটসঅ্যাপে দিলাতে না। শুধু দাদা হ্যাঁ কি বলেন ছোট না না ঠিক ভালো রুখতে ঘুম থেকে উঠো। ওরে বাবা এই বউ না আমার আদা বাটা দিছো? ডাক্তার দেখো মাশাআল্লাহ। দুদিন দেখা আরো একটা কাঁচামরিচ ছিট দিন দিমো দিমো কেটে দিমো। দাও আমি মাংস বানাবো। আমি মনে করছি ধমক দিবে, শোনো আমি ডরাই গেছি। হওয়া আসতেছি তো এখন মাহফুজের কাজ হয়েছে সালাদ বানানো, এটা মাহফুজে করবে। তো এগুলো এখানে থাক। আর এগুলো হয়েছে একদম ক্ষেতের টমেটো, এই যে আমাদের এখানে একটা ক্ষেত হয়েছে ওইখান থেকে আব্বু কিনে আনছে। তাই এই যে দেখেন মাশাআল্লাহ রান্নার শেষে আমি হইলে আরো অনেক সময় লাগতো সত্যি, উনি রান্না করছে দেখো হয়ে গেছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তরকারিটা অনেক সুন্দর হয়েছে। তো লাড়া দিবা না? না শেষ ওকে। আর এখানে যে ভাত হইতেছে এই আর কি, তো রান্না বান্না হইতেছে হয়ে গেছে শেষ। আমি যদি রান্না করতাম তাহলে রান্না হইতো অনেক দেরিতে, না আমি নিজেই বলতেছি ওকে। তা আপনাদের ভাইয়া রান্না করছে দেখে রান্না বান্না শেষ আলহামদুলিল্লাহ। তো যাই হোক এই জায়গাটা পরিষ্কার করে নিলাম, আরো পরিষ্কার করবো এখন থেকে। মানে তো তুমি বের হয়ে যাও গরমের মধ্যে, লাল হয়ে গেছে গা। চাচি ক্যান্সেল দেখি টমেটো ভর্তা নিয়েছি দেখি আম্মা। ওরে মাশাআল্লাহ, এই এগুলোর মধ্যে শুকনো মরিচ দিলে আরো বেশি মজা লাগবে আম্মা। ওই জটি দাও হুম পচক লবণ আরে মাহফুজ আবি মা পুজো বানাইতেছে আম্মা। ওরে বাবা এটা হ্যাঁ। আমি ঠিক আছে শিখিয়ে দে হুম আমি এত ঠিক আছে শিখিয়ে দে থাক সমস্যা কি, বাড়িতে আরো মানুষ আছে না। বাবা মা পুজোর খাওয়া শেষ মাশাআল্লাহ। তো আমি যাই, আরো কাজ আছে, ওয়াশরুমে জামা আছে না। খাও চাচি বর্তা দিয়ে গেল আপনাদের কামাল ভাইয়াকে। শোনা হাত দিয়ে একটা টাচ করো তো। কি এটা এই যে এই যে এই যে কোন আমার এখানে খারাইলো, তোমার লুঙ্গি দেখা যায়। এই যে গুল একটা চাক্কা আছে না, এটার মধ্যে টাচ দাও। হ্যাঁ আরেকটা দাও। আচ্ছা এটাতে ছবি তুলে আর কি। তো যাই হোক রান্না বান্না শেষ, আর এটা হচ্ছে ভাজি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।
খাও, বসে বসে খাও, মজা। বিট লবণ বিট লবণ হলে আরো বেশি মজা হবে। বানাইছি তো আমি, দেই বিট লবণ হলে আর হয়ে গেছে। এখনই দিতেছি বিট লবণ, এই সবই আছে আল্লাহর রহমতে, বানা রাখছি না। ওই কিস্তি আমার হাজব্যান্ড যখন আসছিল তখন আমি তার জন্য এই লবণগুলো বানা রাখছি। সে অল্প একটু খাইছিল, কারণ তখন তার মুখের মধ্যে প্রচণ্ড ঘাও ছিল, খেতে পারে না বেশি, তো বলছে রেখে দাও, আবার এসে খাবো। তো এই যে, আর এই যে দেখেন গাছের বড়ই, আমার জেঠিগো গাছের বড়ই, একদম গাছের থেকে একদম চাচিয়ে আমি পেরে আনছি, বেশিগুলো চাচিয়ে পারছে, এগুলো হচ্ছে একদম টক বড়ই। তো এগুলা হাজব্যান্ডের জন্য আনছি, তো দিয়ে আসি লবণটা। নাও, এই যে খাইতো নকে বড়ি দেখাইবা, এখন খাইবা? এখন না, পরে কেমন রেখে দাও, বলে দিয়ে কেমন পরে। ঠিক আছে সোনা, নাস্তা ঠিক আছে জন, ঠিক আছে। এই বাতের ফ্যান গালনিটা আপনাদের কামাল ভাইয়া সে তার নিজের হাতে বানায় নিয়ে আসছে আমার মার জন্য এবং আমার জন্য। আমি ওই দিনকে বাতের মার গালাইতে গিয়ে আমার হাতের মধ্যে মার ফেলাই দিয়েছিলাম গরম, তো সে বলছে এটার মধ্যে মার গালাইবা ভাতের, তো আমি বলছি ঠিক আছে। তো যাই হোক, এখন এটা আমি ব্যবহার করব। এটা আমার হাজবেন্ডে তার নিজের হাতে বানাইছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো আমি এখন এটার মধ্যে ভাতের মার গালাবো। ওইদিকে ভাতের মার গালাইতে গিয়া আমার এই হাতের মধ্যে গরম মার করছে, আর এটা আনছে প্রায় অনেক দিন আগে, কিন্তু আমি ঘরে রেখে দিয়েছিলাম। আমি ভাবছি মা ভালো হইলে, সুস্থ হইলে তারপর মা এটা দিয়ে মার গালাইব, কিন্তু এখন উনি বলতেছে যে এটা আমি আনছি কিন্তু তুমি ব্যবহার করো। তো এখন করবো, তুমি করতে থাকো। মোবাইল রাখ না, থাকো ভাতে বিরোইতেছে বই, বিরোইতেছে হাঁপাই গেছে। আপনারা ভাতের পাতিল অনেক বড়, কারণ আজকে অনেক মানুষ আছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো ভাতটা জানি না পড়ে। আমাদের রান্না বান্না শেষ, এখন আমি ভাতের পাতিলটা এখানে দিছি। আমার কাছে ভালো লাগতেছে। আসলে কি, ভালোবাসার মানুষ যখন ভালোবাসার মানুষের জন্য কোনো একটা কিছু আনে, সেটা যদি ব্যবহার করা না হয় তাহলে কিন্তু খারাপ লাগে। তো সেই জন্য আপনাদের ভাইয়া বলতেছে এগুলো ব্যবহার করো, আমি কেন আনছি তাহলে, তো সেই জন্য আমি এটাকে বের করলাম। এখন আপনাদের ভাইয়া অনেক খুশি, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন বিকেলবেলা আমার খালা চলে আসছে। উনি কিন্তু অসুস্থ শরীর নিয়েই চলে আসছে, আর খালা আসাতে আমরা অনেক খুশি হয়েছি। কিন্তু খালাকে বারবার বলছি যে খালা এত কিছু নিয়ে আইসো না বা রান্না বান্না করো না, কিন্তু খালা তারপরেও সে তার মেয়ের জামার জন্য অনেক কিছু রান্না বান্না করে নিয়ে আসছে। আমার খালা কত কিছু নিয়ে আসছে। একটু ভিডিও করলাম। মা, ও মা, মা তোমরা খাইছে মায়ের বইনারা দেখা লাইছি, সমস্যা নাই। আমার খালা আসছে আমার হাজবেন্ডের জন্য খাবার দাবার নিয়ে। ও মা সিরিয়াস মুখ রেখে গেল, সৌদি বউ হয়েছে। না না ঠিক আছে, সমস্যা নেই। গিয়া খালা অনেক দূরের থেকে আইছে, একটু সময় কাটাক, ঠান্ডা হোক। বর্ত এই দেন খালা কি সুন্দর ভর্তা নিয়ে আইছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি ভর্তা মজা রে বাবা। আর বাটি বুটি গেলে এই যে চিংড়ি মাছ ভাজি করে লইছি, একটু সবজির মতো করে কামাল লেগে তরকারি ডোরাইন দিয়ে লইছি সুন্দর করে। এই চিংড়ি মাছ করলা ভাজি করে আনছি, খাইব কিনা জানি না। খাইবো, কেন খাইবো না? খালা এটা কি আমি
যেটি এই পছন্দ মাছটা মজা হয়েছে আইন মাছ এটা দেখি। একটু সুন্দর করে ই করে দিই কামাল মাশাআল্লাহ তুমি ই করে পরে ই করে ওই যে মাংস তোর লেগেছে মাংস না খাবা না এমনি মজা ওরকম তোমার গরু মাংস মজা আছে আমি খামো খালা ও খালা আড্ডি আছে আড্ডি আছে আমি খামো খালা এই যে এটা সুন্দর এটা না? কসকসে মাংস আড্ডি আমি এই যে খামো খালা আড্ডি, আমি এই যে। একটু পরে আমি আড্ডি আপনার মানে মাংসটা সুইটে দেখাবো আপনি আমার মাংসটা খাবো আচ্ছা আচ্ছা আপনি মানে সুইটে দেব তারপর আল্লাহ তোমার আরো 2 দিন তো এইখানে আমার খালাই বসে রয়েছে খালা একটু এদিক তাকান মাশাআল্লাহ তাবারাকাল্লাহ দেখেন তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ তো খালা এখানে বসে বসে গল্প করতেছিল আর এই যে এখানে আমার আব্বু আর আমার মা দুইজনে মিলে সুন্দর করে এই যে রসুন আদা এগুলো ছিলতেছে মানে আদা এগুলো আগে মা ছিলছে আমি আপনাদেরকে দেখাইছিলাম এখন আবার এই যে রসুন নিয়ে বসছে কারণ কিছুক্ষণ রেস্ট আছিল কারণ পিঠ পুরো ব্যথা হয়ে গেছে এখানে আমরা বসে বসে অনেকক্ষণ ধরে সময় কাটাইতেছিলাম আমি আপনাদের কামাল ভাইয়ার মাথা বিলিকাইটা দিতেছি তার নাকি অনেক ভালো লাগে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ তো জুয়েল আসছে চাচি আসছে সবাই বসে এখন গল্প করতেছি এই তো যাই হোক এখন আমি যাব কিচেনে এখন হয়েছে রাতের বেলা পুরা তো জুয়েল চলে আসছে ওর আসার কথা ছিল সন্ধ্যাবেলা না বিকেলবেলা তাই না জুয়েল ক্যামেরার দিকে তাকা মানুষ তো মনে করবো সেকা খাই বেকার গেছোস আচ্ছা যাই হোক ও অনেক ক্লান্ত এখন রাতের বেলা খাবার নিয়ে আসি তুই তুমি ওকে যাই খাবার নিয়ে আসি হ্যাঁ ওকে ঠিক আছে এই যে আমার চাচ্ছি নিরহ মানুষ জি জি স্যার বলেন স্যার বলেন ঠিক আছে স্যার যাচ্ছি হেনা কোথায় হেনা হেনা তরকারি গরম করতে যাচ্ছে হেনা তরকারি গরম করতে যাচ্ছে ওকে তো আমার ভাই চলে আসছে এখন খাবার দাবার গরম করব ওদেরকে খাবার দেব খালা যে খাবার নিয়ে আসছে তারপর আপনাদের কামাল ভাইয়া যে খাবার নিয়ে আসছে সেগুলো এখন গরম করব যাচ্ছি শোনা তোমরা যেমন আমি কুর্তামি করতেছো সেগুলো শুনতেছিলাম যাইতেছি দেখেন কত হাড়ি পাতিল সবগুলা খাবার ওকে এগুলো গরম করি খাবারটা দিয়ে নেই অস্ত্র নিয়েছে যুদ্ধ করেছে মুক্ত করেছে বাংলা মায়ের প্রাণ ভাত মজা না আবার জিগায় মা বুকুই যা মাহফুজ ভাত খা মাহফুজ মগ করে পানি দোয়ানি এটা দোয়ানি হ্যাঁ দোয়া ওরকমই মাহফুজ give me some water মুড়ি লাগবো মুড়ি এনে দিমো অবশ্যই আপনাদের কামাল ভাইয়া জুয়েলের জন্য অপেক্ষা করতেছিল কারণ ও আসলে একসাথে খাবার খাবে তো এইখানে আমার খালা তার বোনের মেয়ের জামার জন্য অনেক ধরনের খাবার রান্না করে নিয়ে আসছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আর এইখানে আমি দুধ গরম করতেছি আমার হাজবেন্ডের জন্য এবং আমার মার জন্য আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই বলবেন আর আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ